হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আজকে তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। জাস্ট ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত। চলুন নতুন একটা ভিডিওর সাথে নতুন দিনে। তো আজকে এখন হচ্ছে বিকালবেলা 5টার মতন বাজে, 5:30 মতন বাজে। তো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো ছেলে একটু তাড়াতাড়ি পড়তে চলে গেছে, 3:30 নাগাদ। রাত্রি পড়া ছিল যেহেতু, সেদিন পড়তে চলে গেছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখা গেল বিকালে চাটা খাওয়া হয়নি। তো বসেছে, অনেক জামা কাপড়গুলো অগোছালো হয়ে পড়েছিল একটা জায়গায়, মানে আল্লাতে, সেগুলোকে আমি গোছাচ্ছি গোছানোর জন্য। দেখো অনেক জামা কাপড় নিয়ে বসে আছি, এবার গোছাবো। এবার জিনিসটা গুছিয়ে আবার বসেছি। তো জামা কাপড়গুলো গোছাই আর তোমার গল্প করতে শুরু করি। তো দেখো বিকালবেলা জামা কাপড় সব গোছাবো। জামা কাপড় আল্লাটা রাত হচ্ছে, সকালবেলা এখন পরিষ্কার করা সময় পাইনি, তো ওই জন্য আল্লাটা ছিল, ওই জন্য আর গোছাবো। বিকালেও অনেক কিছু কাজে আমাদের কাজ করে ফেলছি। তো ছেলে এখন পড়তে গেছে, আমি চলে আসবো আরও পরে। তো গুছানোর জন্য গুছিয়ে নিয়ে চা বানাবো। মা আর আমি তোমার দাদা নিয়ে একটু কাজে বেরিয়েছে, সেই জন্য আমি মা বানাবো চা। আমি চা বানাবো, মা আমি বসে খাবো। আসুক, তারপরে সামনে খেলতে যাবে, কেননা এখন বেশি আর বসবো না করতে, বেশি হয়তো খেলতেই যাবে। আর পরীক্ষা সেখানে শেষ হয়ে গেছে, কালকে যে পরীক্ষা শেষ হয়ে গেছে। কালকে স্কুল যায়নি, কালকে স্কুল যাবে আবার। আমি জামা কাপড় ছোটো সব গুছিয়ে রেখে দিই। গুছিয়ে নিই, পুরো আলটা গুছিয়ে তারপর কথা বলতে হবে, আসছি। তো আলাটা গুছিয়ে নিলাম, এবার একটু ভাতটা ভাত দিয়ে সন্ধ্যে হয়ে যাবে। তো দেখো আলাটা গুছিয়ে নিলাম, আলাটা গোছানো হয়ে গেছে। তাকটাকে গুছিয়ে রেখে দিলাম। আর দেখো ঘর দোর পুরো পরিষ্কার করে রেখে দিলাম ঝাড় ফাট দিয়ে। আর একটু পর সন্ধ্যাটা দিয়ে নেবো, জিনিসপত্র সব পরিষ্কার। এবার চা বানিয়ে খাই একটু। দেখো এবার একটু চা বানাও, চা বানিয়ে খাবো। মা আর আমি তুলে প্রথমেই বললাম, বলছিল এখন করতে আসেনি। চলো কথা বলতে শুরু করে এসে বাড়ি আবার। তোমরা দেখে দেখো বেলটা আমি কীভাবে কাটাই, কীপাটা আমি কীভাবে কাটাই, কীপা ঘরে খুব দূরে কাজ করি, সেরকম দেখে থাকো। তো এখন চাটা খেয়ে নিই। মা আর আমি দুটো কাপ নিয়েছি, মায়ের আমার একটা, বড়ো মা। এখন একটুখানি আজকে লিকার চা খাচ্ছি, আমার শরীরটা সেরকম ভালো লাগে, সেই জন্য। দুটো চা খেয়ে নিই, তো কথা বলতে আসছি। তো দেখো অনেকক্ষণ পরে আবার কথা বলতে এলাম। তো ছেলে গেছিলো খেলতে, চলে এসছে। এবার দেখো একটু আগে পিছনে এসেছিলো। তো পিছনে এসে দেখো ওর জিনিস দিয়েছে গিফট। এটা হচ্ছে ওই ব্যাটারি দিয়ে গাড়িতে সাইকেলে লাগায়, লাইট জ্বলে, সেরকম দিয়ে গেছে পিছনে এসে। পিসি আর পিছন ও গিফট ওকে দিতেই থাকে সেরকম। দেখো দিয়ে গেছে, এটা ভেবে খুব খুশি হয়েছে ভাই। তখন ঠিকঠাক করছে। তো চলো এবার রান্নার দিকে যাই, দেখা যাক কী রান্না করি। তো এই দেখো ওর পিসির পিছন যেটা দেখেছিলাম লাইটিংয়ের কাজ হয়, সাইকেলটা দেখো এরকম। আর দেখো বন্ধ করে দিলে বন্ধ হয়ে গেল। তো এই দেখো পুরো কালার হচ্ছে, বন্ধ হয়ে গেল। দেখো এরকম লাইট, সে দেখো এরকমভাবে সাইকেলে লাগালেই জ্বলবে, সেরকম লাইট নিয়ে। তো দেখো এখানে মুগ কড়াইটা সেদ্ধ বসে দিয়েছি রাত্রে রান্নার জন্য।
মুগ কারি সেদ্ধ, মুগ কারি রান্না করবো হচ্ছে রুটি, রাত্রির রান্না। তো তোর রান্না করে তো কথা বলছে আবার। তো রাত্রে রান্না নিয়ে চলে এলাম। রাত্রে তরকাটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, ঠিক করে দিয়েছিলাম, দেখো সেদ্ধ অলরেডি হয়ে গেছে। আর তো ডবল ডিমের তরকা বানাবো, ডিম, আদা রসুন পেঁয়াজ সরিষা করে কেটে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই, তারপর কথা বলতে আবার আসছি। তো দেখো এখন তরকাটা রেডি হয়ে গেছে, দেখো তরকা আমার রেডি হয়ে গেছে। দেখো তরকা রেডি হয়ে গেছে, রুটিটা কোথায় হয়ে যাবে। রাত্রিবেলায় আজকে হচ্ছে রান্না করা হয়েছে, একটু তরকা বানিয়েছি আর রুটি। এটা হচ্ছে এক তরকা রুটি, ডবল ডিমের এক তরকা রুটি, তার সঙ্গে একটু অল্প একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা রেখেছি। এটা হচ্ছে রাত্রে আছে খাবার। তো বন্ধু রাত্রে রান্না তোমার সঙ্গে শেয়ার করলাম যে কী রাত্রে রান্না করেছি। আর বিকেল থেকে একটু ভিডিওকে কাজকর্ম ঘরে যেটুকুনি ঘরে কাজকর্ম করলাম বা আমার তোমার সঙ্গে শেয়ার করলাম। আমার ছেলেকে নতুন কি গিফট পেলো পিসির থেকে, পিসি মশাইয়ের থেকে, তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমার সঙ্গে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বিকেল থেকে শুরু করতে রাত্রি পর্যন্ত কেমন লাগলো জানিও। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছি। টাটা।